নমস্কার বন্ধুগণ, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি গল্প, তাই গল্পটি মন দিয়ে শুনুন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। গল্পটি বহু বছর আগে ইতালির একটি ছোট্ট শহরের। একজন ব্যবসায়ী ঋণ নিয়েছিলেন এক মহাজনের কাছ থেকে, কিন্তু তার ব্যবসায় ক্ষতি হওয়ার জন্য ঋণ শোধ করা কঠিন হয়ে যাচ্ছিল। তখন মহাজন শর্ত দিলেন। মহাজন বললেন, ব্যবসায়ী যদি তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় তবে সকল ঋণ মুকুব করে দিবেন। মহাজন যে ভালো মানুষ ছিলেন না সেটা ওই ব্যবসায়ী জানতো, তাই মহাজনের প্রস্তাবটি মানতে চাইল না। মহাজন তখন বললেন, ঠিক আছে, তাহলে আমরা একটা পরীক্ষা করি। পরীক্ষার ফল যা হবে সেটা দুজনেই মেনে নিব। তারপর ওই মহাজন কি ধরনের পরীক্ষার কথা বলছেন তা ব্যবসায়ীকে বোঝালেন। পরীক্ষাটা ছিল এইরকম যে, মহাজন রাস্তা থেকে দুটি পাথর একটি ব্যাগে রাখবেন, একটি সাদা পাথর এবং একটি কালো পাথর, আর সেই দুটি পাথর থেকে ব্যবসায়ীর মেয়ে একটি পাথর তুলবে। যদি মেয়েটির হাতে কালো পাথর ওঠে তাহলে মহাজনের সাথে মেয়ের বিয়ে দিতে হবে আর সব ঋণ মুকুব হয়ে যাবে। কিন্তু যদি মেয়েটি ব্যাগ থেকে সাদা পাথর তুলে তখন শুধু সব ঋণ মুকুব করা হবে এবং মেয়েকে মহাজনের সাথে বিয়েও দিতে হবে না। এবার এই পরীক্ষার জন্য মহাজন রাস্তা থেকে দুটি পাথর তুললেন ব্যাগে রাখার জন্য, কিন্তু মেয়েটি দেখলো মহাজন দুটি কালো পাথর ব্যাগে রাখলেন। কমেন্ট করে বলুন তো বন্ধুগণ, মেয়েটির এখন কি করা উচিত? হ্যাঁ বন্ধুগণ, আপনারা ঠিকই ধরেছেন। এখন মেয়েটির সামনে আপাত দৃষ্টিতে তিনটি পথ খোলা ছিল। নম্বর 1, পাথর তুলতে অস্বীকার করা। নম্বর 2, দুটি পাথরই ব্যাগ থেকে বের করে মহাজনের চিটিং ফাঁস করে দেওয়া। এবং নম্বর 3, ওই দুটি কালো পাথর থেকে একটি কালো পাথর তুলে বাবার জন্য নিজেকে মহাজনের হাতে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পথেই বাবা এবং মেয়ের জন্য বিপদ ছিল। তবে মেয়েটি যা করলো তা মহাজনকে হতবাক করে দিয়েছিল। মেয়েটি ব্যাগ থেকে একটা পাথর তুলল এবং ইচ্ছাকৃতভাবে হাত থেকে রাস্তায় ফেলে দিল। তারপর বলল, আমি খুব দুঃখিত, পাথরটির রং দেখার আগেই রাস্তায় পড়ে গেল। এখন আপনি বরং ব্যাগের অন্য পাথরটি সাদা না কালো দেখুন। ব্যাগে যেহেতু কালো পাথরই ছিল, মহাজনের শর্ত অনুযায়ী পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের কবল থেকে মুক্তি পেল। এই গল্পের শিক্ষাটা ছিল এই যে, সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু ভিন্নভাবে চিন্তা করতে হয়। আমাদের সামনে থাকা বিকল্পের বাইরেও সমাধান থাকতে পারে।